আপনাদের কাছে আমরা আহ্বান রাখছি, ঘোষণা করছি, আপনারা প্রত্যেকে বসে যান। আমরা আমাদের সম্বর্ধনা অনুষ্ঠান আমরা শুরু করব। উপস্থিত আছেন আমাদের Q1 ওনার, আমাদের স্যার এসটি সরকার মহাশয়, এবং মঞ্চে উপস্থিত আছেন সাউন্ড টেকনিশিয়ান বাবু বেরা মহাশয়, এবং অলরেডি আজকের আমাদের কল্পনা বক্স সেন্টারের ওনার মঙ্গল শাসমল মহাশয় উপস্থিত আছেন। আমরা এই শুভক্ষণ আর বিলম্বিত না করে আমরা শুরু করতে চাই আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান। আমি প্রথমেই আজকে আমরা অত্যন্ত ভালোবাসা, সম্মান, শ্রদ্ধার সহিত এবং সেই সঙ্গে শুভ ইংরেজি নববর্ষ 2025 সালের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা সহ আমরা একটি পুষ্পস্তবক দিয়ে আমরা স্যারকে সম্বর্ধনা জানাবো এবং সম্বর্ধনা জানাবেন আমাদের কল্পনা বক্স সেন্টারের ওনার মঙ্গল শাসমল মহাশয়। এসটি সরকার মহাশয়কে আমরা একটু সম্বর্ধনা জানাচ্ছি। আপনারা প্রত্যেকেই করতালি দিয়ে একটু অভিনন্দিত করবেন। খুব দারুণ একটা সময়ের সাক্ষী হলাম আমরা অত্যন্ত প্রিয়, আমাদের সকলের প্রিয় এসটি সরকার মহাশয় Q1 ওনার। আমরা কল্পনা বক্স সেন্টারের পক্ষ থেকে স্যারের হাতে আমরা একটি পুষ্প আমরা তুলে দিলাম। আর একটি ছোট্ট উপহার আমাদের কল্পনা বক্স সেন্টারের পক্ষ থেকে মঙ্গল শাসমল তুলে দেবেন স্যারের হাতে। গণেশ, এই মুহূর্তে গণেশ আমরা স্যারের হাতে তুলে দিচ্ছি। খুব সুন্দর একটা মুহূর্তের সাক্ষী আমরা প্রত্যেকেই। আজকে Q1 প্রেজেন্ট, অর্গানাইজড বাই কল্পনা বক্স সেন্টার, তালতলা, নন্দকুমার, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, আমরা এই মুহূর্তে আমাদের মঞ্চে আছেন আমাদের অত্যন্ত প্রিয় আরেকটি মানুষ, তাকেও একইভাবে সম্বর্ধনা জ্ঞাপন করব। আর সেই সম্বর্ধনা একই হোক, একইভাবে পুষ্পস্তবক এবং একটি ছোট্ট উপহার তুলে দেওয়া হবে এবং তুলে দেবেন আমাদের কল্পনা বক্স সেন্টারের পক্ষ থেকে বুদ্ধদেব শাসমল, শ্রী বাবু বেরা মহাশয়, সাউন্ড টেকনিশিয়ান। একটু করতালি দিয়ে আপনারা প্রত্যেকেই স্যারকে একটু অভিনন্দিত করবেন। এবং সেই সঙ্গে রাধাকৃষ্ণ সুন্দর একটি আমরা উপহার স্যারের হাতে তুলে দিচ্ছি এবং তুলে দিচ্ছেন আমাদের বুদ্ধদেব শাসমল। আচ্ছা, এই মুহূর্তে আমরা আরেকজন প্রিয় মানুষকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব আমাদের কল্পনা বক্স সেন্টারের পক্ষ থেকে। আমাদের আইজুলদাকে আমরা একটু পুষ্পস্তবক দিয়ে আমাদের ভালোবাসার বন্ধনে আমরা বেঁধে নিতে চাই। একটু ক্ল্যাপ হোক সকলে মিলে। খুব সুন্দর আজকের এই আয়োজন, সেই আয়োজনে আপনারা সাড়া দিয়েছেন এবং সঙ্গী সাথী হয়েছেন। আবারও আপনাদের সকলকে আমরা কল্পনা বক্স সেন্টারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জ্ঞাপন করছি। এবং অবভিয়াসলি আবারও মনে রাখতে হবে, আমাদের এই পরিবার আস্তে আস্তে করে প্রত্যেকটা জায়গায় পৌঁছে যাচ্ছে, কারণ Q1 একটি সাউন্ড, যে প্রো সাউন্ড, সেই সাউন্ডটা আপনারা প্রত্যেকেই ব্যবহার করেছেন এবং জেনেছেন। অনেকেই অনেক সাউন্ডের সঙ্গে যুক্ত আছেন, কিন্তু Q1 সাউন্ড সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ ভিন্ন। আজকে সেটা আপনারা অনেকে উপলব্ধি করতে পেরেছেন। এবং আপনাদের কোনো সমস্যা, কোনো কিছু জানার থাকলে স্যার প্রেজেন্ট আছে, তিনি আপনাদের নানান সমস্যা নিয়ে, সাউন্ড সিস্টেমে নানান সমস্যা নিয়ে এই মুহূর্তে আমরা আমাদের স্যারকে অনুরোধ করব কিছু কথা বলার জন্য। তারপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সরাসরি স্যারের কাছে রাখুন। নিশ্চয়ই স্যার সেই প্রশ্নের উত্তরগুলো
চেষ্টা করবে দেওয়ার জন্য। আমি অনুরোধ করব কল্পনা বক্স সেন্টারের পক্ষ থেকে আমাদের আজকের এই মঞ্চে উপস্থিত আছেন এসটি সরকার Q1 ওনার কিছু কথা বলার জন্য এবং সেই সঙ্গে আমাদের Q1 যে সাউন্ড সে সম্বন্ধে কিছু বলবেন স্যার। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা কষ্ট করে এসছেন Q1-এর সহযোগিতা করতে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মঙ্গলকে, যে নাকি তার সমস্ত কিছু দিয়ে এই অ্যারেঞ্জমেন্ট করেছে, তাকে অসংখ্য ধন্যবাদ। আমি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি যে Q1-এর সঙ্গে আপনাদের সহযোগিতা যেন বরাবর বজায় থাকে এবং আপনাদের সহযোগিতায় Q1-কে নিয়ে আমরা যেন সবাই আরো এগোতে পারি নতুন উচ্চতায়, নতুনভাবে। আপনাদের কারো কিছু যদি জিজ্ঞাসা করার থাকে করতে পারেন। কিছু কথা বলার জন্য অনুরোধ করব আমাদের এই মঞ্চে সাউন্ড টেকনিশিয়ান রয়েছেন বাবু বেরা মহাশয়, তিনি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবেন। এখানে উপস্থিত সবাইকে ইংরেজি নববর্ষ 2025-এর যথাযোগ্য সম্মান জানাই। প্রথমে আরেকটা কথা বলি, আজকে আমাদের সবার সৌভাগ্য যে মাননীয় সম্মানীয় এসটি সরকার মহাশয় আমাদের মধ্যে আছেন। তো বিগত দিনে কিছু কিছু Q1-এর প্রবলেম ছিল, স্পিকার বলুন আপনার সাউন্ড স্ট্যান্ডার্ডের এমপ্লিফায়ারে বলুন, সেগুলো যদি আপনাদের কারোর কিছু বলার থাকে তো স্যার এখানটায় উপস্থিত আছেন, আপনারা বলতে পারেন। এবং স্পিকার অন্যান্য অনেক টেকনিশিয়ান এখানে আছেন বা ক্যাবিনেট বেকার আছেন, বড় বড় সাউন্ডের ওনারও আছেন, যারা প্রথম দিকে Q1 ইউজ করতেন এখন ইউজ করছেন, তাদের কি কি সুবিধা অসুবিধা আছে অন্তত আপনারা জানাবেন। এবং এখানে কাছাকাছি যাকে দিয়ে প্রথমে এইবারে যে আপডেট যেগুলো প্রো স্পিকার সাবসি এইসব দিয়ে যারা থেকে শুরু করেছিলাম আমরা টেস্টিংটা, অনেকে আছেন, সবাইকে সম্মান জানিয়ে বলে দিই। তার ভিতরে কাছাকাছি পেয়ে যাব MT সাউন্ডের অনার, উনি ছিলেন, এবং আপনার তাপসও ছিল, তাপস বর্মন, আপনার শুভদ্বীপের ওনার উনিও ছিলেন। এখানে কাছাকাছি আমরা দুজনকে পেয়ে যাব। বর্মনের ওনার আপনার তাপস বর্মনকে মঞ্চে আসতে বলবো। আপনি এসে অন্তত দীর্ঘদিন Q1-টা ইউজ করলেন, এর ফিডব্যাকটা অন্তত সবার কাছে তুলে দেবেন। আপনি থাকলে আসুন এখানটায়। আমরা মঞ্চে পেয়ে গেছি বর্মন সাউন্ডের ওনার তাপস বর্মন। তো তাপস বাবুকে আমি এটা জিজ্ঞাসা করবো যে বিগত দিনে আপনি Q1 ইউজ করেছেন, এখন যেসব আপডেট স্পিকার ইউজ করছেন, এতে আপনারা কি কি ফিডব্যাক পাচ্ছেন বা সুবিধা অসুবিধাটা সবাই জানেন, তবু আপনাদের কাছ থেকে কিছুটা বলুন। এবং স্যার আছেন, স্যারকে বলুন। নমস্কার সবাইকে। উপস্থিত মঞ্চে রয়েছেন আমার পিতৃমাতৃতুল্য ভগবান মতন শ্রদ্ধা করি যিনাকে সরকার দা রয়েছেন, তার সঙ্গে রয়েছে আমার জন্ম লগন থেকে সাউন্ড সিস্টেমে অভিজ্ঞতা, পূর্ব আলোচনা সব কিছু সিস্টেম অনুযায়ী যিনি আমাদের দেখাশোনা করতেন, তিনি হলেন বাবুদা। আমরা কিন্তু বাবু বেরা নামে সবাই চিনি, কারণ উনি আমাদের জন্ম লগ্ন থেকে, আমাদের পূর্ব মেদিনীপুরে যখন ছোট্ট সাউন্ড সিস্টেম চলতো, উনি আমাদের বাড়িতে এসে কাজ করত। আগে ডেক যখন ছিল অডিও ক্যাসেট, সেই দিক থেকে উনি এইসব লাইনে থেকে আছে, এখনো পর্যন্ত আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। এবং সাউন্ড সিস্টেম বিষয়গুলো কোনটা ভালো মন্দ সেই সব আপডেটগুলি উনি কিন্তু পর্ব আলোচনা করছেন। তার সঙ্গে রয়েছে আজকের এত সুন্দর সাউন্ড সিস্টেমের পরিবেশ, সুন্দর মানুষজনকে নিয়ে একটা আয়োজন করেছেন, যিনার ডাকে আমরা আসতে পেরেছি। উনি হলেন কল্পনা বক্স ক্যাবিনেট সেন্টার
ওনার কর্মকর্তা হলেন মঙ্গলদা। ওনাকে আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং প্রণাম জ্ঞাপন করি। তার সঙ্গে রয়েছেন আমাদের সমস্ত সাউন্ড সিস্টেমের কর্মকর্তারা এসছেন, ওনাদের আমার প্রণাম ও শ্রদ্ধা ভালোবাসা, নতুন বছরের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাইকে। এবার বাবুদা যিনি বললেন আমাকে যে এখন যে আমরা জিনিসগুলো ইউজ করছি ফিডব্যাক কি এসছে, এখানে বলতে গেলে আমরা আগে থেকে ইউজ করতাম অনেক রকম কোম্পানি, সবচেয়ে বেটার কোম্পানি ইউজ করতাম পিওডো, কিন্তু আজকে উনি যে হোক কারণে হয়তো আমাদের সঙ্গে আর আমরা বেশি ইউজ করছি না, কারণ কম্পিটিশনের মার্কেট আছে, সেই জন্য হয়তো আমরা যেসব জিনিস চাইছি সেই সব জিনিস পাচ্ছি না বলে আমরা। তারপরে আমাদের দীর্ঘদিন 2018 সালে আপনারা জানতেন মার্কেট করেছিল সুইডন, কয়েকদিন ছিল, তারপরে কিন্তু এখন ভেসে গেছে বড়। কারণটাও সেটা সবাই জানেন, আমরা ইউজ করতাম। টোটাল বলবো, এখন আমি যদি ইউজ করছি Q1 এর টোটাল প্রোডাক্টটা আমি ইউজ করছি। আমার সাউন্ড সিস্টেমের টোটাল প্রোডাক্ট হচ্ছে Q1, টিউটার থেকে শুরু করে টোটাল মেশিন থেকে শুরু করে স্পিকার পর্যন্ত 18 ইঞ্চি 15 ইঞ্চি সবকিছু আমি ইউজ করছি। এই সামনে একটা কম্পিটিশন করে এলাম 5ই জানুয়ারি ছেলুয়াতে, টোটাল প্রোডাক্ট ছিল Q1। কারণ স্পিকারের মধ্যে মেশিনের মধ্যে অনেক কিছু আমরা আপডেট এবং ক্ষমতা দেখতে পাচ্ছি, যেটা আমাদের পূর্ব মেদিনীপুরে চলছে। কারণ পূর্ব মেদিনীপুরে কোনো প্রোডাক্ট যদি ভালো না হয়, সে প্রোডাক্ট দম না থাকলে, পূর্ব মেদিনীপুর না টিকতে পারলে কোনো ডিস্ট্রিক্টে টিকতে পারবে না। সবকিছু জিনিসটা আগে আমাদের চিন্তা ভাবনা করতে হবে, কারণ জিনিস তো আমরা পাবো, কিন্তু জিনিসের যে সব অসুবিধা গুলো যদি কোম্পানি আমাদের সঙ্গে শেয়ার না করে, আপডেট না করে, আমাদের কথা না শোনে, তাহলে মানুষ সেই ফিডব্যাকটা কোত্থেকে পাবে। যেমন সুইডন 1800 ম্যাগনেট ফাটা শুরু করলো, জলের মতন ভেসে যাচ্ছে পুরো। সেই জায়গায় কি করলাম, কোম্পানিকে ফিডব্যাক বললাম, কোম্পানি কি করছে, তোমাদের বক্সের ফল্ট, তোমাদের বাজানো ফল্ট, বিভিন্ন কথাবার্তা আমাদের দিচ্ছে। অ্যাকচুয়ালি আমরা কিছু কিন্তু লাভ করতে পারছে না। সেই স্পিকারগুলো কাকে বিক্রি করবো আমরা? কেউ না কেউ তো কিনবে, কিন্তু কোম্পানি থেকে কোনো সাপোর্ট পায় না। কিন্তু এই জায়গায় বলবো, সরকার বাবুকে বা কোম্পানিকে যদি কোনো কিছু আমরা প্রবলেমের কথা বলি, সেইটা এক সপ্তাহ বলে তো এক সপ্তাহ আগেই আমাদের কিন্তু প্রবলেম সলভ করে দিচ্ছে। তাহলে সেই প্রোডাক্ট ইউজ করবো না কোন প্রোডাক্ট ইউজ করবো আমরা? যে কোনো জিনিসে পার্টস মেটেরিয়ালস যা কিছু লাগছে সবকিছুই পাচ্ছি আমরা অরিজিনাল, এবং রেটও সেই অনুযায়ী করছে, যে মানুষকে গলা কাটা রেট করছে না, যেটা মানুষ নিতে পারবে। এমন একটা রেট করবেন আমরা মানুষ নিতে পারবেন না, দাদা কেউ যাবে না আপনার কাছে। আর কিছু কথা বলবো না, অনেকেই আছে, অনেকে অনেক রকম কথা বলবে। অ্যাকচুয়ালি একটা কথা বলবো, সব প্রোডাক্টেই দম আছে। Q1 মাঝে একটু কি বলবো, একটু দম খেয়েছিল, কারণ সময় লাগবে, দেখছিল মার্কেটটা কে আসে, আবার দেখি সে যেমন যখন ঢুকবে সব উড়ে চলে যাবে আবার। এখন Q1 মার্কেটে আছে, থাকবে, চলবে, আরো নিউ নিউ প্রোডাক্ট আপনারা দেখতে পাবেন, আসছে। সময় অপেক্ষা করুন, অনেক কিছু জিনিস আপনারা দেখতে পাবেন। এবং সরকারবাবু যতদিন আছে আমরাও ততদিন আছি, এইটুকু ভালো মন্দ ওনার কাছে ই করব, যাতে স্যার আপনি দেখবেন আমরা আপনাদের সঙ্গে সবসময়ের জন্যই থাকবো। আমাদের সঙ্গে রয়েছেন এই মানুষটা আইজুলদা, উনিও আমাদের Q1 নিয়ে সমস্ত, তো স্যারকে ফোন করে বলা যায় না, ওনাকেই আমরা বলি প্রবলেম টবলের কথা। বাবুদা রয়েছে, ওনারাই কিন্তু কাজগুলো করে দেয় আমাদের। ঠিক আছে, আর কিছু বলবো না, সবাইকে অশেষ ধন্যবাদ এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। বক্তব্য আমাদের সবাইকে উৎসাহিত করলো। এখানে আরেকটা কথা বলবো, স্যার কিন্তু কন্টাইতে বলেছিলেন
2024 যে উনি বলেছিলেন যদি স্পিকার কোনো ম্যাগনেট ফেটে যায়, পেপার বা ভয়েস কয়েল ফাটে, তো স্যার তখন দেখবেন আপনাদের এখানে উপস্থিত আছেন কারোর কোনো সাবসি বা কিওয়ানের বড় স্পিকারে কোনো যদি কোনো ড্যামেজ হয়ে থাকে, তো এখানে স্যার আছেন, স্যারকে বলতে পারবেন। এবারে আপনার এমটি সাউন্ডের অনার বাবুকে মঞ্চে এসে কিওয়ান সম্বন্ধে দু একটা কথা বলতে বলবো। প্রথমে এখানে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ, এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছে যে ট্রেন্ডিংয়ে চলা কিওয়ান স্পিকার ওনার সরকারবাবু মহাশয়, এবং আমাদের সকলের প্রিয় এবং পরিচিত, ঠিক আমারও জন্মের আগে থেকে সাউন্ডের সঙ্গে আছেন, সাউন্ড ইঞ্জিনিয়ার বলা যায়, আমাদের বাবুদা আমাদের মধ্যে আছেন। এবং আজকে এই অনুষ্ঠান যিনি করেছেন কল্পনা বক্স সেন্টারের ওনার মঙ্গলদাও আছেন। তো কিওয়ান সম্পর্কে আমার একটাই কথা বলার, আমিও এই মুহূর্তে সমস্ত কিছু কিওয়ান ব্যবহার করছি, এবং আমি মনে করি এখানে যারা আছেন তাদের 50% মানুষই কিওয়ান ব্যবহার করছে, কারণ এই মুহূর্তে ট্রেন্ডিংয়েই চলছে কিওয়ান। তো আমরা দুটো জিনিস দেখি ব্যবসাতে, এক, আমরা তো প্রতিযোগিতামূলক ব্যবসা করি, তো সেখানে একটু ক্ষয়ক্ষতির বিষয়টা ভাবি। তো কিওয়ান আপাতত ব্যবহার করার পর থেকে এখন পর্যন্ত আমাদের কোনো ক্ষতির বিষয়টা নেই, যেটা সব থেকে আনন্দের এবং আমাদের কাছে তো খুব বেশি আনন্দের। আমরা চাই যে এমন একটা প্রোডাক্ট আসুক, ব্যবহার করব যেটার দ্বারা আমরা একটু লাভবান হই, ক্ষতি কম হয়। তো কিওয়ানের মধ্যে আমরা সেই স্বাদ পেয়েছি এবং একটা সুন্দর সাউন্ডও পেয়েছি। যেহেতু আমরা একটু কম্পিটিশন টাইপ ব্যবসা করি, কিওয়ানের প্রোডাক্টগুলো যে আমরা ব্যবহার করছি, বাজছে তো ভালোই, তার সঙ্গে লংজিভিটি তো অনেক। এইটুকুই আমার বলার, এবং স্যার তো আমাদেরকে প্রথম থেকেই সাপোর্ট করছেন যে কোনো মালের যদি কোনো প্রবলেম হয় অরিজিনাল পেয়ার পার্টস এবং সমস্ত কিছু অরিজিনাল কয়েল পাওয়া যাবে। এইটুকু আমরা চেয়েছিলাম। যখন আমরা সুইটনের ম্যাগনেট ফেটে যায় এই মতো অবস্থাতে আমরা একটু প্রবলেমে পড়ে গিয়েছিলাম, কিন্তু সেই মুহূর্তে কিওয়ান এবং স্যার আমাদেরকে বলেছিল যদি আমার কোনো ম্যাগনেট ফেটে যায় আমি সঙ্গে সঙ্গে সেই মাল চেঞ্জ করব। আমি প্রায় 1 বছর 2 মাস হয়ে গেল কিওয়ান স্পিকার ব্যবহার করছি, এখন পর্যন্ত কোনো ক্ষতি নেই। এইটুকুই আমার বলার। যারা কিওয়ানের সঙ্গে এখন আসেননি, আমার বক্তব্য আসুন, পারফরমেন্সও ভালো, লংজিভিটিও ভালো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই। দেখুন, আমরা প্রত্যেকেই যে প্রোডাক্টটা ইউজ করি বা প্রোডাক্টটা বানাবার চেষ্টা করি, সেখানে মেশিন যেমন যুক্ত থাকে তেমনি মানুষের হাতও যুক্ত থাকে। সেখানে হয়তো এক আধ পিস ভুল হতে পারে, কমপ্লেন আসতে পারে, কিন্তু একটা আশ্বাস আমি দিতে চাই এখানে যে যদি কমপ্লেন আসে তার একটু সময় লাগবে, সেটা হতে পারে, কারণ আমাদের সমস্ত মালটাই বাইরের থেকে আসে, কিন্তু আমরা কখনো মুখ ফিরিয়ে বলবো না যে না, এর সলিউশন আমরা করতে পারবো না। এইটুকু কথা আমি আজকে আপনাদের সকলের সামনে দিতে চাই যে সব সময় সঙ্গে থাকবো, কখনোই মুখ ফিরিয়ে পেছনে যাব না। আর আরেকজনকে ধন্যবাদ না দিলে খুব অন্যায় হবে, সে হচ্ছে আমার শ্রদ্ধেয় বাবুদা, যার গাইডেন্স, যার পথ দেখানোতে আমরা চলি, এবং ওনাকে আমার অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। ধন্যবাদ আপনার সবাইকে। আমি মহামন সাপোর্ট থেকে বলছি। তো আগে আমি সুইটন কোম্পানির স্পিকার বানাতাম। ফার্স্ট যখন প্রিভিয়াস ইউনিট ছিল তখন আমি সুইটন কোম্পানির স্পিকার ব্যবহার করছিলাম। এখন আমি সাবসি 2000 কিওয়ানের যে স্পিকারটা ইউজ করছি, খুব ভালো, আমার ভালো লেগেছে। ধন্যবাদ। নমস্কার। এই বলি কথা।